আচ্ছা, এবার আমরা দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করা যায়। তবে এই দুটার মধ্যে রূপান্তর সরাসরি করা সম্ভব না। অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টালে আসতে হলে অবশ্যই এই বাইনারি, এই মধ্যবর্তী অবস্থা বাইনারির মধ্য দিয়ে যাওয়া লাগবে, অথবা ডেসিমেল সংখ্যার মধ্য দিয়ে রূপান্তর করতে হবে। তো ডেসিমেল থেকে রূপান্তর করাটা একটু জটিল হয়ে যাবে, এজন্য আমরা বাইনারির মধ্য দিয়ে রূপান্তর করব। অক্টাল সংখ্যাটাকে এট ফার্স্ট আগে বাইনারিতে নিয়ে যাব, এরপর বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। একটা উদাহরণ দেখি। অক্টাল সংখ্যা এখানে 5 3 6 7 4, এই যে এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে রূপান্তর করব হেক্সাডেসিমেল। তাহলে এই অক্টাল সংখ্যাটাকে প্রথমে আমরা এই যে বাইনারিতে রূপান্তর করব। অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম, একটা করে অঙ্ক ভেঙে 3টি করে বিট হবে। তাহলে এই অঙ্কগুলোকে স্পেস আকারে লিখব। 5 3 6.74, এখান থেকে 3টে করে বিট নেব। 5 এর বাইনারি মান 101, 3 বাইনারি মান 011, 6 এর বাইনারি মান 11, যে পয়েন্ট লিখতে হবে পয়েন্টের জায়গায়। 7 এর বাইনারি মান হবে 3টা, এটা হবে 100। এটা অক্টাল থেকে 3টা করে বিট নিয়ে বাইনারি করে নিলাম। এই বিটগুলোকে এখন সাজিয়ে লিখব। এই বিটগুলোকে সাজিয়ে লিখব 101 011 11 0.111 100। তাহলে 3টা করে বিট নিয়ে সাজিয়ে লিখলাম। এখন এই মানগুলো থেকে, এই বাইনারি মান থেকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে বাইনারি থেকে হেক্সাতে যাওয়ার নিয়ম, তাহলে পয়েন্টের পরেরটা পরে, পয়েন্টের আগেরটা আগে, বিট নিতে হবে 4টা করে। তাহলে এখানে যদি 4টা নেই 1 2 3 4, এত 0 আছে 0, তাহলে এখানে 2টা 0 নিলেও চলবে, না নিলেও কোনো সমস্যা, 0 বাদ দিয়েও লেখা যেতে পারে। পয়েন্টের আগেরটা 4টে করে, 1 2 3 4, 1 2 3 4, এখানে 1 আছে, সামনে 3টে শূন্য দিয়ে 4টে বিট মিলিয়ে নেব। এখন এইটার মানগুলো বসাই। তাহলে এটার মান 1, এটার মান 0 1 0, না 1 0 1, 0 তো বাদ যাবে, 5, এটার মান হবে 1 1 1 0, তাহলে 8 4 12 আর 2 14, তাহলে 14 মানে আমরা কি জানি হেক্সাডেসিমেল ই। এই যে পয়েন্ট, এটা 4টে 1 এ 15, হ্যাঁ 15 মানে এখানে এফ লিখবা। 0 তো 0, এটা লিখলেও চলবে, না লিখলেও সমস্যা নেই। অতএব এই মানটাকে আমরা নিচের দিকে লিখে অ্যান্সারটা লিখবো 15 ই পয়েন্ট F0, এই 0টা বাদ দিয়েও লেখা যেতে পারে। এই হলো অক্টাল থেকে। আচ্ছা, এখন এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করব। এই হেক্সা থেকে আগে বাইনারিতে আসি। এট ফার্স্ট এই হেক্সাডেসিমেল অঙ্কগুলোকে স্পেস আকারে সাজিয়ে লিখব। 7 A E পয়েন্ট D3, এই মানগুলোকে 4টে করে বিট নিয়ে বাইনারিতে আসি। তাহলে এই 7 এর বাইনারি মান 0 111, 4টে বিট। এই A মানে 10, এটার বাইনারি মান হবে 1010, ই মানে 14, এর বাইনারি মান হবে 1110, পয়েন্ট ডি মানে 13, 13 বাইনারি মান 1101, 3 বাইনারি মান আসবে 0011। তাহলে 4টে করে বিট নিলাম। এগুলো আরেক লাইনে সাজিয়ে লিখতে হবে, এখান থেকে নেওয়া যাবে না। আগে আরেক লাইনে আমরা সাজিয়ে লিখবো 0 111 1010 111 0.1 010011, বাইনারি আসলাম। এবার বাইনারি থেকে অক্টালে আসবো। পয়েন্টের পরের দিকে 3টা করে বিট, পয়েন্টের আগেরটা আগে নেব 3টা করে বিট। 1 2 3, এখানে 3টা বিট 1 2 3, বিট আছে এখানে 2টা, এই যে একটা 0 দিয়ে 3টা নিয়ে নেব। আর পয়েন্টের আগেরটা আগে আসবো 1 2 3টা করে বিট, 1 2 3 1 2 3, এখানে 1 2 3টাই আছে, এখানে আর 0 নেওয়ার দরকার নেই। এইগুলোর মান বসো। এই 3টা বিটের মান আসবে 3, এই 3টা বিট 110, মান কত 4 আর দিয়ে 6, এই 101, এটার মান আসবে 5, 110, এটার মান আসবে 6, পয়েন্ট 110, এটার মান আসবে 6, আবার এটার মান আসবে 4, এটার মান আসবে 6। এটাই অক্টাল মান। অতএব এই লাইনটা আমরা নিচের দিকে লিখে অ্যান্সারটা লিখবো
36563656.646 এটাই হেক্সাডেসিমেল থেকে অক্টাল মান। এভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে পারো বাইনারির মধ্য দিয়ে। এটা সহজ আছে। আর যদি আমরা ডেসিমেলের মধ্য দিয়ে করি তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আলাদা ভাগ করে করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে আলাদা গুণ করে করতে হবে, এটা ঝামেলাজনক হবে। আমরা এই পদ্ধতিতেই রূপান্তরটা করে নেবো ইনশাআল্লাহ।